কথা আছে হনুমান। তাহলে যাও, রক্ষা করো তোমার এই বীর দলকে। এই রাক্ষসের করা প্রয়াস কিছুতেই সফল হতে দেব না আমি। বানরদের বাঁচাতে ব্যস্ত হয়ে গেছে তো, এখন সুগ্রীবকে বাঁচানোর জন্য এখানে আর কেউ নেই। আমাকে আবার বানর যোদ্ধাদের রক্ষা করে শীঘ্রাতি শীঘ্র মহারাজ সুগ্রীবের কাছে আবার ফিরে যেতে হবে। আচ্ছা, তাহলে ও এটা করতে চেয়েছিল আমার সাথে, আমাকে এখানে ব্যস্ত রেখে ও মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। যেভাবেই হোক আমায় আটকাতেই হবে ওকে। প্রভু, হনুমানকে দূরে পাঠিয়ে দেওয়া ভ্রাতা কুম্ভকর্ণের চাল ছিল। ওনার বাস্তবিক লক্ষ্য তো মহারাজ সুগ্রীব। আমি এই রাক্ষসকে অধর্মের পথ ছাড়বার জন্য যথেষ্ট সময় দিয়েছিলাম, কিন্তু এখন এই রাক্ষসের অধর্মের পথে চলা আটকানোর সময় এসে গেছে। দুষ্ট রাক্ষস কুম্ভকর্ণ তো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে দেখছি। প্রভু, আপনি বিলম্ব কেন করছেন? আপনি আপনার বাণ চালান, অন্যথায় বিলম্ব না হয়ে যায় প্রভু। না মহারাজ বিভীষণ, পিছন থেকে আঘাত করা ক্ষত্রিয় ধর্ম আর যুদ্ধনীতি কোনোটাই সমর্থন করে না। সম্ভবত কুম্ভকর্ণের কাল ওকে অধর্ম ত্যাগ করে ধর্মের পথে ফিরে আসার আরো একটা সুযোগ দিতে চায়। শ্রীরামচন্দ্র তো কুম্ভকর্ণের উপর বাণ নিক্ষেপই করলেন না। ওই রাক্ষস তো আমাদের মহারাজকে নিয়েই চলে যাচ্ছে। অনর্থ হয়ে গেল। এবার আমরা ওই বিশালকায় রাক্ষসকে আক্রমণ করে কুম্ভকর্ণের দ্বারা মহারাজ সুগ্রীবকে অপহরণ করে নেওয়া বানর সেনাদের মানসিকভাবে দুর্বল করে দেবে। উনি আমাদের মহারাজকে নিয়ে যাচ্ছেন। এখন তো এখানে সংকটমোচন হনুমানও নেই, যিনি ওনাকে সংকট থেকে রক্ষা করবেন। কি মহারাজ? মহারাজ লঙ্কেশের রাজকুমার কুম্ভকর্ণের মহারাজ লঙ্কেশের জয়, রাজকুমার কুম্ভকর্ণর জয়। কুম্ভকর্ণ মহারাজ সুগ্রীবকে ছলনার দ্বারা নিয়ে যাওয়ার পরে সকলকে দেখে দুঃখিত মনে হচ্ছে। আপনারা সকলে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? রাজকুমার কুম্ভকর্ণের জয়।
জানতাম আমার মহা শক্তিশালী ভ্রাতা এই কাজ করতে পারবে। এবার এই বানর রাজের সব দেহকে লঙ্কার মূল ফটকে টাঙিয়ে বানর সেনাদের মনোবল আমি ভেঙে দেব, আর ওই বনবাসীদের ছেড়ে এদের ফিরে যেতে আমি বাধ্য করব। আর তারপর ওই বনবাসী স্বয়ং পরাজয় স্বীকার করে নেবে। মহারাজ সুগ্রীবের অপহরণ? বুঝতে পারছি না ওই দুষ্ট রাবণ মহারাজ সুগ্রীবের সাথে লঙ্কাতে কি ব্যবহার করছে। যাও কুম্ভকর্ণ, আমি তোমায় কথা দিচ্ছি কুম্ভকর্ণ, যা তুমি চাইবে তাই উপহার পাবে। যে কাজ কেউ করতে পারেনি সেটা তুমি করে দেখিয়েছো কুম্ভকর্ণ। ভ্রাতাশ্রী, এই বানরও খুবই বিচিত্র প্রাণী। এদের সাথে ক্রীড়াতে আমি খুবই আনন্দ পেয়েছি। আমি তো শুধু এই বানরের মূর্ছা থেকে জ্ঞান ফিরিয়ে এনে দেখতে চাই যে এ আমার সামনে কেমন ধরনের নৃত্য করে। কাল সূর্য উদয় হতেই এই বানরকে বধ করে আমি একে লঙ্কার প্রধান ফটকে জ্বলিয়ে দেব। তারপর আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করবেন ভ্রাতাশ্রী, আর আমিও আমার অসম্পূর্ণ নিদ্রা সম্পূর্ণ করব। ক্রীড়া কষ্ট প্রদান, যা খুশি তাই করো তুমি ভ্রাতা, কিন্তু সাবধানে থেকো। ওই বনবাসীর যে কোনো যোদ্ধা একে মুক্ত করে নিয়ে যেতে এখানে আসতে পারে। আমার বীর যোদ্ধারা, আপনারা মহারাজ সুগ্রীবকে নিয়ে বিন্দুমাত্র চিন্তা করবেন না। আজ শত্রু যুদ্ধস্থলে মহারাজ সুগ্রীবকে বধ করবার চেষ্টা করেনি। তার মানে এর অর্থ হলো সে যাই করবে কাল প্রত্যুষে করবে। আমি স্বয়ং যাব ওনাকে লঙ্কা থেকে মুক্ত করবার জন্য। এখনো এই কুম্ভকর্ণের উদরে অনেক ফাঁকা জায়গা আছে। যদি কেউ এখানে আসার দুঃসাহস দেখিয়েও ফেলে, তাহলে আপনার ভ্রাতা কুম্ভকর্ণের খাদ্য হয়ে যাবে সে। প্রভু, আমি থাকতে আপনাকে আমি কোনো কষ্ট করতে দেব না। দাদা, আমাকে অনুমতি দাও, আমি যাব ওখানে। না লক্ষণ, আমি তোমাদের দুজনের প্রাণ সংকটে ঠেলে দিতে পারি না। প্রভু, আমি তো পূর্বেও লঙ্কাতে গিয়ে সুরক্ষিত ফিরে এসেছি। আপনার এই সেবকের উপর বিশ্বাস করুন। দয়া করে আমাকে মহারাজ সুগ্রীবকে নিয়ে আসার অনুমতি দিন প্রভু। হনুমান মহারাজ, আমিও আপনার সাথে যাব। না অঙ্গদ, তুমি যুবরাজ, মহারাজের অনুপস্থিতিতে সমগ্র বানর সেনাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব এখন তোমার উপর। তাই তোমার আমার সাথে যাওয়া ঠিক হবে না। অনুচিত হবে, তাই না প্রভু? হ্যাঁ হনুমান, কুম্ভকর্ণ প্রমাণ করে দিয়েছে সে পুনরায় অধর্মের পথে চলছে। সেই জন্য তার মৃত্যু সন্নিকটে। আপনি একদম চিন্তা করবেন না ভ্রাতা, আপনি বিশ্রাম করুন আর আমাকে এখান থেকে বিদায়ের আদেশ দিন। যাও হনুমান, আর আমার আদেশ পালন করো। আমার পূর্ণ বিশ্বাস আছে পূর্বে লঙ্কায় প্রবেশের মতো এইবারও তুমি আমার সম্মান অক্ষুণ্ণ রাখবে। যথা আজ্ঞা প্রভু। হনুমান, আমার আদেশ স্মরণে রেখো। মহারাজ সুগ্রীবকে মুক্ত করে
অবিলম্বে ফিরে এসো। প্রভুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করব আমি। প্রণাম প্রভু। সমস্ত প্রহরীরা আর রক্ষীরা আর আমাদের রাক্ষস সৈনিকেরা, শোনো মহারাজ লঙ্কেশ্বরের আদেশ। সাবধানে থেকো শত্রুদের থেকে। সুগ্রীবকে রক্ষা করার জন্য কেউ তো এই লঙ্কায় প্রবেশ করার চেষ্টা করবেই। বানর রাজ সুগ্রীব, এখন তো তোমার মূর্ছা ভঙ্গ হয়েছে। আমি কে? আরো কিছু জল ছেটাবো আপনার শরীরে। রাক্ষস! আমাকে এইভাবে অপমান করার প্রতিশোধ আমি এক্ষুনি নেব। নিজের মায়া দিয়ে এই রাক্ষস আমাকে এখানে আটকে রেখেছে। বানর রাজ, এখন তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি শুধুমাত্র একটা বন্যজীব, আর একটা বন্যজীবকে পোষ মানানোর জন্যে তাকে বেঁধে রাখা উচিত। রাক্ষস! বানর রাজ, কেন অকারণে নিজের শক্তি ক্ষয় করছেন? যদি আপনি বানরই হন তাহলে বানরের মতো লাফান, মনোরঞ্জন করুন আমার পোষা বানর রাগ দেখাচ্ছে। কিন্তু তোমার এইরকম নৃত্য দেখে আমার খুব মজা লাগছে। আমি দারুণ আনন্দ পাচ্ছি। জানি না দুষ্ট রাবণ কোথায় বন্দি বানিয়ে রেখেছেন মহারাজ সুগ্রীবকে। যতক্ষণ ওই বানর সুগ্রীব রাজকুমার কুম্ভকর্ণের কক্ষে থাকবে, আমি ওখানে একটি মাছিও প্রবেশ করতে দেব না। আমার কুম্ভকর্ণের কক্ষে আসা উচিত ছিল। আমাদের দুজনকেও অত্যধিক সতর্ক থাকতে হবে। সতর্ক থেকেও আমাকে ভিতরে যাওয়ার থেকে তোমরা আটকাতে পারবে না। ওদের এভাবে নিজের পথ থেকে সরিয়ে দেওয়া প্রভুর আদেশকে অমান্য করা হবে না তো? একেবারেই নয়। প্রভুই তো আমাকে আদেশ দিয়েছেন এখান থেকে মহারাজ সুগ্রীবকে নিয়ে যাওয়ার, আর সেই পথে যদি কেউ বাধা হতে আসে তাকে তো সরাতেই হবে। খুব রাম 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 করছিল ওই বানর। এবার দেখবো কোন রামে সেখান থেকে সুগ্রীবকে নিয়ে যায়। বনবাসী রামকে তো অক্ষম করে দিয়েছিল আমাদের রাজকুমার কুম্ভকর্ণ। ওরা বিদ্বেষের সাথে বারবার প্রভু রামের নাম মুখে আনছে। যার মুখে প্রভু রামের নাম রয়েছে তাকে আমি কি করে আঘাত করতে পারি? রামের পরাজয় তো অবশ্যম্ভাবী। এক বনবাসী এসেছিল লঙ্কেশ রাবণকে পরাজিত করতে। রাম নাম নিয়ে তো আমরা ওর উপকার করছি।
প্রভুর এত অপমান আমি সহ্য করতে পারবো না। আমি তোমাদের দুজনকে প্রভুর বিরুদ্ধে আর একটাও কথা বলতে দেব না। আমার পোষা বানর, এখন একটু নিজের কর্তব্য পালন করে আমার মনোরঞ্জন করো, আর ভুলে যাও যে তোমাকে বাঁচানোর জন্যে এখানে কেউ আসবে। করো। লাগলো নাকি? তবে কিন্তু আমি খুবই আনন্দ পাচ্ছি। আর একবার বেঁচে গেলে কোনো ব্যাপার নয়, আমি আবার চেষ্টা করছি। এখানেও প্রভুকে কথা দিয়েছি বলে আমি চুপ করে দাঁড়িয়ে আছি। তা না হলে এই শত্রুর বিনাশ যুদ্ধভূমির পূর্বে আমি এখানেই দাঁড়িয়ে করে ফেলতাম। বানরদের এই ভুল ধারণা থাকা উচিত নয় যে তারা কোন রকম যুদ্ধ করতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এখন তুমি আমার সামনে এমন কিছু কর্তব্য দেখাও যাতে আমি বুঝতে পারি যে তুমি বানরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে খুবই আনন্দ পাবে কুম্ভকর্ণ। আরে ভালো, নিজের প্রভুর সঙ্গে এইরকম ব্যবহার করতে নেই। তাহলে প্রভু তোমাকে খাঁচার মধ্যে আটকে দেবে। আর যদি তোমাকে আমি খাঁচার মধ্যে বন্দি করে দিই, তোমাদের ওই প্রভু বনবাসীরা কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এমনই জঘন্য ব্যবহারও করছে মহারাজ সুগ্রীবের সাথে, যেন মহারাজ সুগ্রীব ওর পোষা কোনো জীব। আমি একটা কাজ করি, আমি তোমাকে খাঁচার মধ্যে আটকে দিচ্ছি। যাও হনুমান, আর আমার আদেশ পালন করো। আমার পূর্ণ বিশ্বাস আছে পূর্বে লঙ্কায় প্রবেশের মতো এইবারও তুমি আমার সম্মান অক্ষুণ্ণ রাখবে। জয় শ্রীরাম। হনুমান, মহারাজ সুগ্রীব, জয় শ্রীরাম। কোথায় লুকোলো? কোথায় চলে গেল বানর? কোথায় চলে গেল এই চালাক বানর?
আমাদেরকে দেখতে পায়নি। মহারাজ সুগ্রীব, আমাদের শীঘ্রই এখান থেকে চলে যাওয়া উচিত। মহারাজ সুগ্রীব? কতক্ষণ লুকিয়ে থাকবি তুই? না মহারাজ সুগ্রীব, এবার আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। হনুমান, বাঁচতে পারবি না তুই। ওকে আমরা কালকের যুদ্ধে শাস্তি দেব। এখন আপনি চলুন আমার সাথে। হনুমান, তাড়াতাড়ি করো, না হলে ওর শ্বাস আমাদের ভিতরে টেনে নেবে। এক্ষুনি দেখাচ্ছি। সৈনিকের দল, ধরো ওই দুজনকে। কোথায় গেল? ধরো ওকে, বেঁচে যেন ফিরে যেতে না পারে। হনুমান, কুম্ভকর্ণ আমাকে পশুর মতো বেঁধে রেখে আমায় নিয়ে উপহাস করছিল। এই কথাটা তুমি কাউকে বলো না। ওই দৃশ্য দেখার পর আমি নিজেও ঠিক থাকতে পারিনি। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কাউকে কিচ্ছু বলবো না। कुंभकर्ण जब बंदी बनाई, हनुमत ही सुग्रीव छुड़ाई। ऊर्जा विहीन थी सेना बैठी, नृप को देखी तो आशा लौटी। नव साहस से जुट गए सारे, पवन तनय सब संकट तारे। सब बिगड़ी बजरंग बनाए, संकट मोचन सो कहलाए। মহারাজ সুগ্রীবের সংকট মোচন হনুমানের, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের সংকট মোচন হনুমানের, সংকট মোচন হনুমানের। প্রভু, প্রভু শ্রীরামের, প্রভু শ্রীরামের জয়। প্রণাম প্রভু। তুমি ওকে এখান থেকে যেতে দিলে কিভাবে? আমি কিছু করে ওঠার আগেই ভ্রাতাশ্রী হনুমান সুগ্রীবকে নিয়ে এখান থেকে চলে গেছে। আমাদের রাক্ষস কুলকে ধিক্কার জানায়। ওই একটা তুচ্ছ বানর এখানে এসে সুগ্রীবকে নিয়ে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। ওই সব বানরেরা জয়ধ্বনি দিচ্ছে ওই তুচ্ছ বানরে। আমার প্রচেষ্টা ধুলোয় মিশে গেল। এসবে আমার ভুলের কারণে হয়েছে ভ্রাতাশ্রী। আমি কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রণভূমিতে প্রবেশ করে আপনার বিজয় সুনিশ্চিত করব আর ভুলের প্রায়শ্চিত্ত করব। প্রভু, আপনার আজ্ঞা অনুসারে আমি মহারাজ সুগ্রীবকে লঙ্কা থেকে নিয়ে এসেছি।
ভ্রাতাশ্রী, আপনার আদেশ অনুসারে আজকের যুদ্ধে শুধু সুগ্রীবের দিকে লক্ষ্য ছিল, কিন্তু কালকের যুদ্ধে আমি রাম আর তাদের বানর সেনাকে জীবন্ত গিলে ফেলব। কালকেই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে এই কুম্ভকর্ণ। এবার আর কাউকে ধরব না, শুধুমাত্র সংহার করব আমি সবাইকে। হনুমান, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ক্ষুধার্ত সিংহের মুখ থেকে তার ভোজন ছিনিয়ে আনার মতো দুঃসাহসিক কাজ করেছেন আপনি, কিন্তু এই কাজ আপনি করলেন কি করে? হ্যাঁ মহারাজ হনুমান, বলুন লঙ্কায় প্রবেশ করে মহারাজ সুগ্রীবকে কিভাবে মুক্ত করলেন আপনি? কি হয়েছিল ওখানে? বলো মিত্র হনুমান, বলো। হ্যাঁ বলো, বলো না। কি করব? সত্যটা বলবো নাকি চুপ করে থাকবো? হ্যাঁ হনুমান, বলো, আমরা সবাই এটা জানতে উৎসুক। আর মহারাজ সুগ্রীবের পায়ে এই বেড়ি কেন রয়েছে? ক্ষমা করুন মহারাজ সুগ্রীব, কিন্তু প্রভুর আদেশ আমি অমান্য করতে পারবো না। এখন হনুমান যদি লঙ্কার সমস্ত ঘটনা সবাইকে বলে দেয়, তাহলে আমার আর কি সম্মান থাকবে? প্রভু, যখন আমি লঙ্কায় পৌঁছলাম আর প্রভু যখন আমি ভিতরে গেলাম, তখন দেখলাম কুম্ভকর্ণ মহারাজকে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, স্বয়ং দৃঢ়ভাবে বসেছিলেন আর মহারাজকে নিজের মনোরঞ্জন করার জন্য বাধ্য করছিলেন উনি। প্রভু, প্রভু, ওই দুষ্ট তো মহারাজ সুগ্রীবকে খাঁচায় বন্দি করতে চেয়েছিল। কিন্তু আমি আপনার নাম গান করেই মহারাজ সুগ্রীবকে ছাড়িয়ে নিয়ে এসেছি। প্রভু, তারপর আমি লাফ দিয়ে কুম্ভকর্ণের কাঁধে উঠে গেলাম। আমি ছাড়িনি ওকে, কুম্ভকর্ণের দুটো কান কেটে দিয়েছি আমি। আমি তো ওকে আরো ভয়ঙ্কর শাস্তি দিতাম, কিন্তু হনুমান আমাকে ওখান থেকে এখানে নিয়ে এলো। সেটা তো খুবই ভালো কাজ করেছেন হনুমান। অন্যথায় ওই মহারাক্ষস ভ্রাতা কুম্ভকর্ণ ক্রোধের বশে কি করতেন তা আমরা অনুমানও করতে পারছি না। অনুমান তো ওই রাক্ষসের নেই মহারাজ বিভীষণ, যে আমি ওর কতটা ক্ষতি করতে পারতাম। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। মহারাজ সুগ্রীব, মহারাজ সুগ্রীব দাঁড়ান, আরে আমার কথা শুনুন। আরে মহারাজ সুগ্রীব, আপনি তো রেগে গেছেন। আপনি বলুন আমি কি করতাম? একদিকে প্রভু শ্রীরাম আর অন্যদিকে আপনি। মহারাজ সুগ্রীব শুনুন। আপনি ঠিকই বলেছেন মহারাজ বিভীষণ। কাল কুম্ভকর্ণ আরো বেশি উদ্যমের সাথে যুদ্ধস্থলে ফিরে আসবে। আমার বন্দি বানর আমারই ঘর থেকে আমারই সামনে পালিয়ে চলে গেল, আর আমি কিচ্ছু করতে পারলাম না।
আমি এইভাবে সুগ্রীব আর সমস্ত বানর সেনা দলকে এইভাবে বিনাশ করব। নাচারি বানর যোদ্ধারা আমার ব্যাপারে কি ভাবছে যে মহারাজ সুগ্রীবের এতটুকু সামর্থ্য নেই? হনুমান, মহারাজ, আমি সাহায্য করব। না, কোনো সাহায্যের প্রয়োজন নেই। খুব দুঃখ পেলাম মহারাজ এটা শুনে, যে ওই রাক্ষস আপনাকে দিয়ে নৃত্য করিয়েছে, খাঁচাতে বন্দিও করতে চেয়েছিল। এত অপমান! খুব দুঃখ পেলাম মহারাজ, খুব দুঃখ পেলাম, খুব দুঃখ পেলাম মহারাজ, এটা শুনে খুব দুঃখ পেলাম। অর্থাৎ সমস্ত বানর যোদ্ধারা জানতে পেরে গিয়েছে আমার সাথে ওখানে কি হয়েছে। আমার মান সম্মান তো সব গেল। এই হনুমানকে যদি হ্যাঁ মহারাজ সুগ্রীব, হনুমান আপনার সেবা করার জন্য উপস্থিত। আদেশ দিন। সেবা উপস্থিত। হনুমান, তোমাকে আমার কোনো সেবা করতে হবে না, আর কোনো আদেশ দেব না। আমি তোমাকে বলেছিলাম কাউকে কিছু না জানাতে, আর তুমি সবাইকে সব বলে দিলে। সবাই জিজ্ঞাসা করছিল, তবু আমি চুপ ছিলাম। কিন্তু প্রভু যখন জিজ্ঞাসা করলো, তখন আমি চুপ করে থেকে অসত্য বিবরণ দেওয়ার অপরাধ কিভাবে করতাম মহারাজ সুগ্রীব? তাই বলে হনুমান, মহারাজ, এইভাবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে থাকবেন না। মহারাজ হওয়ার সাথে সাথে আপনি আমার ভ্রাতাও। ক্ষমা করে দিন। যাক, ভালো হয়েছে হনুমান, অন্য বানররা এই ঘটনার ব্যাপারে কিছু জানতে পারেনি। হ্যাঁ? কি? তার মানে হলো অন্য সমস্ত বানরেরা এই ঘটনার ব্যাপারে জানতে পেরে গেছে। মহারাজ, নতুন খবর কিছু প্রচার পেতে কোথায় অধিক সময় লাগে? হনুমান, মহারাজ, মহারাজ, হনুমান, দাঁড়াও, দাঁড়াও বলছি হনুমান, আমাকে ছেড়ে দিন। দাঁড়াও বলছি, দাঁড়াও, তুমি পালাবে না, দাঁড়াও, দাঁড়াও হনুমান। আপনি কি চিন্তায় নিমগ্ন রয়েছেন মহারাজ বিভীষণ? প্রভু, কালকের যুদ্ধের বিষয়ে চিন্তা করছি আমি। যদি ভ্রাতা কুম্ভকর্ণকে আমরা প্রতিহত করতে না পারি, তবে আনন্দ করার মতো পরিস্থিতি আমাদের আর থাকবে না। চিন্তা ত্যাগ করুন মহারাজ বিভীষণ। যে প্রকারে প্রচণ্ড অগ্নির সন্নিকটে আসার ফলে নানা শক্তিশালী ও ভয়ঙ্কর পশু ভস্ম হয়ে যায়, সেই প্রকার সত্য ও ধর্মের অগ্নির সন্নিকটে এসে ওই অধর্মী কুম্ভকর্ণ যত পদক্ষেপ নেবে, ততটাই মৃত্যু সন্নিকটে চলে আসবে। মানুষ সেনারা, আজ রাক্ষসেরা পূর্ণ পরিকল্পনা করে যুদ্ধভূমিতে আসবে। সতর্ক আর সাবধান থাকবে। আজ সূর্যাস্ত হওয়ার আগে পর্যন্ত যমলোকে একটাও স্থান ফাঁকা থাকবে না, কারণ তোমরা সমস্ত বানর নিজের মৃত্যুর পর ওখানে পৌঁছে যাবে।
দুষ্ট বানর, আজ কুম্ভকর্ণ তোমাদের বাঁচার সময়ও দেবে না। রক্ষা করুন প্রভু, বাঁচান। এখনো তো যুদ্ধ শুরুই হয়নি, এর থেকে আমাদের রক্ষা করুন প্রভু, আমাদের বাঁচান। সত্য বলেছিলেন আপনি প্রভু, যে আজ যুদ্ধে ভ্রাতা কুম্ভকর্ণ অধর্মের পথ নেবে। যুদ্ধের নিয়ম আর তার সব মর্যাদা লঙ্ঘন করার পূর্বে সে দ্বিতীয়বার ভাববে না। রক্ষা করুন আমাদের, রক্ষা করুন প্রভু, রক্ষা করুন। প্রভু, আপনি আমাকে ওই রাক্ষসের সাথে যুদ্ধ করার অনুমতি দিন। হত্যা করব, কাউকে ছাড়বো না আমি। হনুমানকে আহত করে দিয়েছে। তার মানে তো এখানে কেউই সুরক্ষিত নয়। প্রভুই একমাত্র রক্ষা করতে পারেন। নিজের বানর দলের প্রতি খুব আত্মবিশ্বাস ছিল না। নাও, ভেঙে দিয়েছি তোমাদের বিশ্বাস। এখন আমি তোমাদের সবাইকে হত্যা করব। আমার হাত থেকে গদা ফেলার সাহস কে করলো? আমি করেছি কুম্ভকর্ণ। যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো।
আজ আমি তোমাকে বেঁচে ফিরতে দেব না। অদ্ভুত তোমার যুদ্ধ কৌশল রাম, কিন্তু কুম্ভকর্ণের সামনে তোমার সব প্রচেষ্টা ব্যর্থ হবে। পরম প্রতাপশালী প্রভু শ্রী রামচন্দ্র নয়, তোমার সামনে তার ভাই লক্ষণ দাঁড়িয়ে আছে। যদি আমার জায়গায় উনি থাকতেন তাহলে তোমার প্রাণ এতক্ষণে তোমার শরীর ছেড়ে বিলীন হয়ে যেত। যদি তুমি রাম নাই হও তাহলে সরে যাও আমার সামনে থেকে। অকারণে আমার সময় নষ্ট করো না। আর বলো আমাকে, কোথায় আছে তোমার ওই রাম? আমি ওর সাথেই যুদ্ধ করতে চাই। দেখলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে কুম্ভকর্ণের শক্তির সামনে তুমি টিকতে পারবে না। এখন মৃত্যুর তাণ্ডব হবে। তাণ্ডব। সবে তো যুদ্ধ শুরু হয়েছে। প্রভু শ্রীরামের সাথে যুদ্ধ করার পূর্বে ওনার সেনার সাথে একবার যুদ্ধ করো। তুচ্ছ বানর, তোমার সঙ্গে তো যুদ্ধ করেছি আমি। তুমি অবশ্যই খুবই শক্তিশালী, কিন্তু তুমি এতটা সক্ষম নও যে কুম্ভকর্ণের সঙ্গে তুমি যুদ্ধ করবে। সরে যাও আমার রাস্তা থেকে। এই তুচ্ছ বানরকে পরাজিত না করে প্রভু শ্রীরামের কাছে পৌঁছনো অসম্ভব কুম্ভকর্ণ। কি হলো কুম্ভকর্ণ? তোমার বিশাল আকার চেহারার সুবিধে নিয়ে তুমি আমাকে তো পেরিয়ে যেতে পেরেছো, কিন্তু এখন নিজের সমান আকারের মহান যোদ্ধার সাথে যখন মুখোমুখি হলে তখন ভয় পেয়ে গেলে নাকি? বানর, তোমার মধ্যে নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি আছে। তথাপি তোমার এই মায়াবী শক্তি এই কুম্ভকর্ণকে হারাতে পারবে না। পর্বতের সমান বিশাল আর দৃঢ় প্রভু শ্রীরামের এই ভক্ত আমাকে ধর্ম আর ভক্তির পথ থেকে বিমুখ করা অসম্ভব ব্যাপার। শুধু বিমুখ করব না বানর, তোমাকে লক্ষ্যচ্যুত করব। হনুমান, তুমি তোমার মায়াবী শক্তির সাহায্যে রামের কাছে যাওয়া থেকে আটকাতে পেরেছ, কিন্তু নিজের এই বানর সেনাকে আমার পায়ে পিষ্ট হওয়া থেকে কিভাবে আটকাবে তুমি? দাঁড়াও হনুমান, হনুমান, ও আমার সাথে যুদ্ধ করতে চায়, ওকে আসতে দাও। ওর জন্য আমার তুলে একটা বান কাল থেকে প্রতীক্ষা করছে। এ আমার কেমন শত্রু, যাকে দেখে
মনে হচ্ছে কোনো দিব্য পুরুষের সামনে দাঁড়িয়েছে। আপনি অধর্ম আর দুর্নীতির পথে চলতে চাইছেন, কিন্তু আপনার এই অনুজের ধর্ম হলো নিজের জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ পালন করা। ইনি যেই হন না কেন, ওনাকে আর ওনার সহযোগীদের হত্যা করে অগ্রজ লঙ্কেশের ইচ্ছা পূর্ণ করা আমার কর্তব্য। হে ভগবান, কি দ্বিধায় ফেলে দিল আমায় ভ্রাতা রাবণ। এখন তো ভ্রাতা কুম্ভকর্ণের প্রাণের সুরক্ষার জন্যও আমি মন থেকে প্রার্থনাটুকুও করতে পারছি না। এখন সান্ত্বনা তো শুধু কেবল এইটুকুই যে যা কিছু ঘটবে তা প্রভু শ্রীরামের হাতেই ঘটবে। কুম্ভকর্ণ, যখন তুমি এটা স্পষ্ট করে দিলে যে তুমি অধর্মের পথ ছাড়বে না, তাহলে আমি আমার রুদ্রাস্ত্র নিক্ষেপ করে তোমার রুদ্র রূপ শান্ত করতে বাধ্য হব। তোমার বাণ আমার শরীরে পৌঁছানোর আগে আমার এই লৌহ অস্ত্র দিয়ে পৃথিবীকে দুখণ্ড করে দেব। আর তুমি আর তোমার সম্পূর্ণ বানর সেনা নিশ্চিহ্ন হয়ে যাবে। এ কথা তো সত্যি, কুম্ভকর্ণ পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করার ক্ষমতা রাখে। কুম্ভকর্ণ, আজ তোমায় বিজয়ী হতেই হবে। আজ তোমায় বিজয়ী হতেই হবে। আজ তোমায় বিজয়ী হতেই হবে। যে প্রকার বনের প্রচণ্ড অগ্নির সম্মুখীন হয়ে অত্যন্ত ভয়ঙ্কর পশু ভস্ম হয়ে যায়, সেই প্রকার সত্য এবং ধর্মের বিরুদ্ধাচারণ করে ওই অধর্মী কুম্ভকর্ণ যত পদক্ষেপ নেবে ততটাই সে তার মৃত্যুর নিকটবর্তী হবে। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! তবুও আমি পিছিয়ে যাব না। আমি হলাম কুম্ভকর্ণ।
ভীষণ সাহসী এই অসুর। 2 হাত পা কাটা পড়ার পরেও ও এখনো যুদ্ধ করতে চাইছে। ও যুদ্ধ করার জন্য নয়, বরং প্রভু শ্রীরামের হাতে মৃত্যুবরণ করতে চায়। প্রভু, কত অভাগা আমি। যখন আপনার দর্শন পেলাম, তখন আপনাকে প্রণাম করার জন্য আমার 2 হাতও নেই। আমার চোখের পাতা দিয়ে আমি আপনাকে প্রণাম করছি প্রভু। আমার এই প্রণাম স্বীকার করুন নারায়ণ। হে ভোলানাথ, रामचंद्र कर कमल से मारी, कुंभकर्ण भव सागर तारी। श्री हरि रूप श्री दशरथ नंदन, पवन तनय शिव रूप निरंजन। कुंभकर्ण जे दर्शन पाई, विस्मित श्रद्धा से भर आई। जय जय बजरंगी महावीरा, जय रघुनंदन श्री रघुवीरा।
এটা আমার প্রভুর বিজয়, অধর্মের উপর ধর্মের বিজয়ের ঘোষণা এটা। না না, অসম্ভব, এটা অসম্ভব, এটা কখনো হতে পারে না। ভ্রাতা, দুর্ভাগ্যক্রমে এটাই হয়েছে। এটাই সত্যি যে ভ্রাতা কুম্ভকর্ণ বীর গতিপ্রাপ্ত। না না, এটা কখনোই হতে পারে না। তোমরা পাগল হয়ে গেছো। দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলে তোমাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করব। নিশ্চয়ই কোনো ভুল করছো তোমরা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোনো ভুল করছো তোমরা। তোমরা সঠিকভাবে দেখতে পাওনি নিশ্চয়ই। ওই নর আর বানর কি করে কুম্ভকর্ণকে পরাজিত করবে? যাকে স্বয়ং ইন্দ্র পরাজিত করতে পারেননি, তাকে ওই নর আর বানরও পরাজিত করতে পারবে না। এটা অসম্ভব। এটা বিভীষণের কোন রকম ছলনা নয় তো? আমি স্বয়ং ওখানে যাব। ভ্রাতা, বানররা এই সময় খুবই উত্তেজিত হয়ে রয়েছে। যদি আপনি একা ওখানে যান তাহলে ওরা আপনার অনিষ্ট না করে দেয়। প্রভু, কুম্ভকর্ণের মতো এত শক্তিশালী রাক্ষসকে শেষ করার পর আমাদের সেনার মনোবল অনেক বেড়ে গেছে। হ্যাঁ হনুমান, অত্যন্ত বড় বিজয় এই আমাদের। ভ্রাতা কুম্ভকর্ণ, ভ্রাতাশ্রী, আমার হৃদয় ফেটে যাচ্ছে আপনাকে আজ এই অবস্থায় দেখে। কেন আপনি অধর্মের সঙ্গ দিলেন? মৃত্যু আপনার যতটা নিকটে ছিল ঠিক ততটাই নিকটে তো ছিলেন প্রভু শ্রীরাম। আপনি যদি প্রভু শ্রীরামের পক্ষে এসে ধর্মের পথ বেছে নিতেন তাহলে আজ এই দৃশ্য দেখতে হতো না। সান্ত্বনা তো শুধু আজ এটুকুই যে প্রভু শ্রীরামের হাতে আপনার মৃত্যু হওয়ার কারণে আপনার আত্মা পরম ধাম লাভ করবে। কুম্ভকর্ণ প্রবল পরাক্রমশালী ছিল, মহাজ্ঞানী এবং ভাতৃধর্ম পালন করত। এরকম যোদ্ধার মৃতদেহকে পূর্ণ সম্মান দেওয়া উচিত। ওর অন্তিম সংস্কার বিধিবদ্ধ রূপে হওয়া আবশ্যক। কিন্তু রাবণকে বিশ্বাস করা যায় না। হতে পারে অনেক মৃত দানবদের মতোই কুম্ভকর্ণের দেহকেও সমুদ্রে বিসর্জন করে দেবে। সত্য বলেছ তুমি হনুমান, কুম্ভকর্ণ স্বয়ং পাপী ছিল না, কিন্তু রাবণের মতো পাপীর সঙ্গে থাকার জন্য ও স্বয়ং পাপের ভাগীদার হয়েছিল।
অন্য রাক্ষসদের মৃতদেহের মতো কুম্ভকর্ণের মতো মহান যোদ্ধার মৃতদেহের কদাপি অপমান হওয়া উচিত নয়। আপনি সত্যই বলছেন প্রভু? যুবরাজ বিভীষণের ব্যথিত হৃদয় এর দ্বারা শান্তি লাভ করবে। যদি আপনার আজ্ঞা থাকে তাহলে আমি কুম্ভকর্ণের শেষকৃত্যের ব্যবস্থা করি। হ্যাঁ হনুমান, কিন্তু এই কার্যের প্রতি প্রথম অধিকার কুম্ভকর্ণের ভ্রাতা রাবণ এবং তার পরিবারের থাকবে। হ্যাঁ, তারা যদি না করেন তাহলে আমরা সবাই পূর্ণ সম্মানের সাথে কুম্ভকর্ণের অন্তিম সংস্কার করব। কারো আশার আভাস পাচ্ছি। দেখুন, মনে হচ্ছে যে রাবণ রাতের অন্ধকারেতে কোনো গুপ্তচরকে হয়তো আক্রমণের জন্য পাঠিয়েছে। রাক্ষসরা আক্রমণ করার জন্য দিন বা রাত দেখে না। ও আমাদের কোনো ক্ষতি করার আগেই আমাদের সবাইকে একসাথে ওর উপর আক্রমণ করা উচিত। এটা আবার কে হতে পারে? এর দেহ আর হাঁটা দেখে তো মনে হচ্ছে যে স্বয়ং রাবণই। বোধহয় কুম্ভকর্ণের মৃত্যুর ব্যাপারে তথ্য জানতে এসেছে। এটাও তো হতে পারে হনুমান মহারাজ, কুম্ভকর্ণের মৃত্যুর ফলে ক্ষিপ্ত হয়ে আমাদের উপর আক্রমণ করতে এসেছে। কিন্তু ওখানে বিভীষণ একা রয়েছেন। কুম্ভকর্ণের কাটা মস্তক দেখে ক্রোধবশত রাবণ আবার ওনার উপর আক্রমণ না করে বসে। ধর্মের পথে চলা যোদ্ধা শত্রুর সাথেও ধর্মানুসারে ব্যবহার করে থাকেন।